হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে দেখেন আমি একজন আত্মীয়র বাড়িতে আসছি। আত্মীয় বাড়িতে আসার পর আমাকে বলতেছে যে এই গাছটা, এই আমের চারাটা আমি ক্রাফটিংয়ের চারা আজ 3 বছর 4 বছর হয়ে গেলো লাগাইছি, কোনো ফল আসতেছে না। বন্ধুরা, ফল না আসার কারণ হইতেছে গিয়ে এই গাছটা লম্বা হয়ে গেছে, পুডিং করছে না, তাই জুফালো হয়েছে না, তাই ফল আসছে না। বন্ধুরা, এই গাছটাকে আমি পুডিং করে দেবো। পুডিং মানে অর্থাৎ কেটে দিব। যে গ্রাফটিংয়ের জায়গাটা আছে, গ্রাফটিংয়ের জায়গার উপরে ধরেন কমসে কম 1 ফুট উপরে কেটে দিব, তাই গাছটা সফল হবে, শক্ত হবে, জোফালো হবে। এখান থেকে কুশি আসবে, কুশি আসার পর এখানে ফল আসবে। বন্ধুরা, এই গাছ যদি খালি লম্বা হয় তাতে কোনো জোফালো না হয়, তাহলে এই গাছের মধ্যে দ্রুত ফল আসে না। তো এই গাছের পরিচর্যা করতে বন্ধুরা গাছকে পুডিং করে দিবেন, মানে কেটে দিবেন, তাই জোফালো হওয়ার পরে ফল আসবে। বন্ধুরা, যে কাটা স্থানে, এই কাটা স্থানের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দিয়েছি, কারণ হলুদ গুঁড়ো লাগাইলে মানে ফাঙ্গাসের ইনফেকশন হয় না, তাই মানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করতেছি এই জায়গার মধ্যে। দেখতে পাচ্ছেন, হলুদ গুঁড়ো লাগিয়ে দেবেন। বন্ধুরা, এইভাবে এনের গাছের মধ্যে দ্রুত ফল আসতে পারে, ফল আনতে পারবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।